শনিবার ৩১ অক্টোবর ১৯৯২। মাঠে মাঠে রবিশস্য বোনার কাজে চলছে সারাদিন। নামল সন্ধ্যা, পাতলা অন্ধকারের চাদর মুড়ি দিয়েছে দূরের পাহাড়। পাখিরা ফিরছে, বাতাস বইছে বিপরীত দিকে। এখন ঘরে ফেরার সময়। যাদের ঘর নেই তারাও ফেরে। ওদের ক্লান্ত পা, গলায় গুনগুনে স্বর, মাথায় জড়ানো গামছা। পাম্প হাউসে এসে টিউবওয়েলের জলে ধুয়ে নিল হাত মুখ। আহ, কি নির্মল ঠান্ডা জল! ধরিত্রীর স্নেহ জুড়িয়ে দেয় শরীর। একটা বিড়ির শুকটান, তারপর উনুন ধরাবার পালা। কয়েকজন রুটি পাকাবে, দু একজন রাঁধবে অড়হর ডাল, ভেন্ডির সবজি, আর একজন না সাদা গলায় গাইবে গান। হই হে সই যো রাম রচি রাখা, को करी तरक बढ़ाई बेसाखा। যে গায় এবং যারা শুনে তাদের এক ঝলক মনে পড়ে সুদূর পূর্ণিয়া জেলার গ্রামের বাড়ি, ঘরওয়ালি ও বালবাচ্চার মুখ। ওরা এখন পাঞ্জাবের ভাড়াটে চাষি, অন্যের জমিতে এক মৌসুমের ঠিকা। দিনভর সূর্য পোড়ায় মাথা, নিংড়ে নেয় মজ্জা। সন্ধেবেলা পেটের মধ্যেই জলে উনুন, চোখ দিয়ে খাওয়া ডাল রুটি। তারপর খোলা আকাশের নিচে খাটিয়ায় চিৎপটাং। বিড়িতে টান দিতে দিতে ঘুমোবার আগেই দেখা দু একটা স্বপ্ন। জীবন এর চেয়ে বেশি কিছু দাবি করেনি। রুটি শাকা হয়ে গেছে, ফুটন্ত ডালে যেই দেওয়া হলো লঙ্কা ফোড়ন, তখনই এলো দুই আগন্তুক, হাতে সাবমেশিন গান। ছদ্মবেশ ধরার কোনো চেষ্টাই নেই, চোখে নেই দ্বিধা, কেউ কারুকে চেনে না। এদের পূর্বপুরুষদের মধ্যেও কখনো কোনো শত্রুতা ছিল না। দুই কাল্পনিক দেশপ্রেমিক ছেলে খেলার মতন চালিয়ে দিল গুলি। উল্টে গেল ডালের গামলা, ছড়িয়ে গেল বাসনা নিঃশ্বাস লাগা রুটি রাশি। জানলই না কেন তারা মরছে, বুঝলই না মৃত্যুর রূপ কেমন। ২৫ জন সেখানেই শেষ, বাকিদের ছিন্ন ভিন্ন হাত পা। এবার ছুটে আসবে শকুন শেয়ালের পাল। দুই আততায়ী অস্ত্রের নলে ফুঁ দিয়ে ধীরে পায়ে উঠে গেল জিপে। গ্রামের পাশ দিয়ে আঁকাবাঁকা রাস্তা। কোনো বাড়িতে শ্বেতশুষ্ঠ এক বৃদ্ধ পাঠ করছেন গ্রন্থ সাহেব। সাধো মন কা মান ত্যাগু, काम क्रोध संगति दुर्जन की ताते अहनिस भागु। জমির ফসলের উপর দিয়ে বয়ে যাচ্ছে সুবাতাস। এইমাত্র চাঁদ উঠে ছড়িয়ে দিল জ্যোৎস্না। তুলসীদাসের দোহায় রামের গুণগান করছিল যে শ্রমিকটি, তার কণ্ঠ এফোর ওপর হয়ে গেছে। রামচন্দ্রজি, তোমার ভক্তদের তুমি রক্ষা করলে না। যারা অযোধ্যায় মসজিদ ভেঙে রাম মন্দির বানাবার জন্য উন্মত্ত, তারাও এই সব মানুষদের বাঁচাতে আসবে না কোনোদিন। গুরু নানক, আপনি দেখলেন আপনার রক্ত পিপাসু ভক্তদের এই লীলা? গুরুজি, গুরুজি, আপনার নামে ওরা জয়ধ্বনি দিয়ে গেল। জম্মু থেকে শনিবারই একটা বাস ছাড়লো, সকাল 8:30টায় যাবে কাঠুয়া। ঠান্ডা হাওয়া বইছে, শোনা যাচ্ছে মিষ্ট কলস্বর। মায়েরা সামলাচ্ছে বাচ্চাদের, এক কিশোরীর হাতে জিলিপির ঠোঙা। জানলায় থুতনি রাখা তার ছোট ভাইটির চোখে বিশ্বজোড়া বিস্ময়। আকাশ আজ প্রসন্ন নীল, উপত্যকায় উঠছে কুসুম রেণু। যাত্রীরা কেউ ফিরছে গ্রামের বাড়িতে, একজন যাচ্ছে বিয়ে করতে। আপন মনে বাসটা যাচ্ছে ঘুরে ঘুরে। একটা বাঁক পেরুবার মুখেই বজ্রপাতের মতন বিস্ফোরণ। উড়ে গেল জিলিপির ঠোঙা ধরা কিশোরীর হাত। বালকটির ছিঁড়ে যাওয়া মুন্ডুতে চোখ দুটো নেই। সন্তানকে বুকে জড়ানো জননী আর্তনাদের সময়ও পেলেন না। কালো বোরখা পরা আরেকটি রমণী নিস্পন্দ শরীর এই প্রথম উন্মুক্ত হলো প্রকাশ্যে। বলশালী পুরুষদেরও শেষ হয়ে গেল সব নিঃশ্বাস। মোট 17 জন, বাকিরাও অক্ষত নয়। কেউ একজন যেন কৌতুক করে রেখে গিয়েছিল একটি পেন্সিল বোমা। সেই হত্যাকারী আল্লাহর সেবক। ধর্মের ঝান্ডা তোলার জন্য
রক্ত নদী বইয়ে দিত দ্বিধা নেই। যারা প্রাণ দিল তারাও আল্লাহর সন্ততি। 5 ওয়াক্ত নিত্য নামাজ পড়া 2 প্রৌঢ় নিস্তার পায়নি। এক মৌলভী সাহেবের ডান পা অদৃশ্য হয়ে গেছে। আয় আল্লাহ, হে খোদা তাআলা, হে খোদা। মন্ডোভিয়ার ডেডলাইন 31 অক্টোবর। কোথায় গেল সেই 5 জন আমেরিকান নান, আজীবন ব্রতচারিণী? তারা শরীর মন নিবেদন করেছিল যিশুকে, আর্তের সেবায় গিয়েছিল দেশ ছেড়ে অমন সুদূরে। কোথায় তারা? না, হারিয়ে যায়নি, পাওয়া গেছে 5টি শরীর। লাইবেরিয়ায় যুযুদান দুপক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে ভুলুণ্ঠিত, বেআব্রু, রক্ত কাদায় মাখামাখি। পরম করুণাময় যিশু কি তখন চোখ বন্ধ করেছিলেন? বসনিয়া সার্বিয়াতে শুরু হচ্ছে গ্যাস যুদ্ধ। এত কালের প্রতিবেশী, শুধু ধর্মভেদের জন্য এত ঘৃণা। পশুরাও তো এমন ধর্মে বিশ্বাস করে না। মধ্যপ্রদেশের আদিবাসীদের পুড়িয়ে মারছে যে বর্ণগর্বী হিন্দুরা, তারাই বাড়িতে বসে শ্লোক আওড়ায়। সব মানুষের মধ্যে রয়েছেন নারায়ণ। অন্য কবিতা লিখতে শুরু করেছিলাম, কলম সরছে না আমার। না না, কবিতা আসছে না, না ইচ্ছে করছে না ছন্দ মেলাতে। খবরের কাগজে, বেতারে, দূরদর্শনে শুধু মৃত্যুর নির্লিপ্ত ধ্বনি। অসহায় বিরক্তিতে ছটফট করছে আমার সমস্ত শরীর। ধর্মশাস্ত্রগুলির মহান বাণী টুকরো টুকরো মনে পড়ে, আর তাতে আরো কষ্ট হয়। আয় ধর্ম, একই সুকঠোর দণ্ড তব। আমি চেয়ার ছেড়ে উঠে পড়ি। কয়েক পা গিয়ে মনে হয়, কোথায় যাচ্ছি? কেন উঠলাম? কেনই বা ফিরে গিয়ে বসবো টেবিলে? না না না, কবিতা হবে না। তবু লিখে যাচ্ছে এই পংক্তিগুলো। না না, ভবিষ্যতের ঐতিহাসিকদের জন্য নয়, উন্মাদ জল্লাদদের জন্য নয়, শুধু আগামী শতাব্দীর দিকে ছুড়ে দেওয়াই অসামান্য দীর্ঘশ্বাস। মানুষকে ভালোবাসা ছাড়া আর কোনো ধর্মই থাকবে না তখন, তাই না? মানুষকে ভালোবাসা ছাড়া আর কোনো ধর্মই থাকবে না।